হ্যালো এভরিওয়ান, আজকের প্রথম যেই বইটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে অবিরাম বৃষ্টির শহরে, মাহমুদুর রহমানের বই। আমি লেখকের বই এর আগেও পড়েছি, তবে একটা বই পড়েছি, সেটা হচ্ছে দ্রৌপদী। সেটা নিয়ে আমি আসলে খুব একটা কিছু লিখতে পারিনি, কিন্তু বইটা আমার খুবই ভালো লেগেছিল। আমি সেই আহ, কারণেই বলা যায় যে লেখকের বই আসলে আবার হাতে তুলে নিয়েছি। কারণ একজন লেখকের একটা বই পড়লেই হয় না, তার নানান রকম বই পড়া উচিত তার লেখার ধরন বোঝার জন্য, এবং তার লেখার আরও কিরকম বৈচিত্র্য আসছে লেখার মধ্যে সেটা বোঝার জন্য আসলে অন্য বইগুলো পড়া উচিত, আমার কাছে যেটা মনে হয়। তো আসলে দ্রৌপদী বইটা আমি অনেক আগে পড়েছিলাম। এই বইটা আমি দ্রৌপদী পড়ার প্রায় 2 থেকে 3 বছর পরে ধরলাম। তো এই বইটির আসলে একটা খুব ছোট উপন্যাস, উপন্যাস কি বলবো, ছোট নভেলা বলা যায়। তো এই বইটাতে দেখা যায় যে দুইটা শহরের দুইটা মানুষকে নিয়ে কথা হচ্ছে। তবে সাধারণত যেটা হয় যে একটা বইয়ের মধ্যে অনেকগুলো চরিত্র থাকে, অনেক রকম ক্যারেক্টার ডেভেলপমেন্ট থাকে, কিন্তু এই বইটার মধ্যে আসলে এই ব্যাপারটা খুব একটা নেই। মানে আমার কাছে যেটা মনে হলো যে আছে, একটা চরিত্র নিয়ে বেশ, একটা না দুটো চরিত্র নিয়ে আসলে বেশ কথাবার্তা আছে অবশ্যই। তবে বইটা শেষ করার পরে আসলে আমি বুঝতে পারলাম যে এই বইটার আসলে কোনো মূল চরিত্র নেই। এই বইটার মূল চরিত্র কোনো মানুষ নয়, এই বইটার মূল চরিত্র হচ্ছে বৃষ্টি। আপনারা যারা বৃষ্টি পছন্দ করেন তাদের কাছে এই বইটা বেশ ভালো লাগার কথা। কারণ দুটো শহর, দুটো শহরে নানান সময় বৃষ্টি হচ্ছে, নানান রকম বৃষ্টি, গুঁড়ো গুঁড়ো বৃষ্টি, ঝিমঝিম বৃষ্টি, ঝড়ের মতো বৃষ্টি, এরকম নানান অবস্থা সিচুয়েশন হচ্ছে লেখক এই বইটার মধ্যে এনেছেন। এবং এর সাথে সাথে দুজন মানুষ, একজন হচ্ছে জারিফ আর একজন হচ্ছে সুমনা, দুজন মানুষ, একজন থাকে ঢাকায় আর একজন সিলেটে। তো একজন ঢাকার বৃষ্টি নিয়ে, ঢাকায় তার বৃষ্টি সম্পর্কিত যে অভিজ্ঞতাগুলো এবং তার জীবনের নানান দুঃখ কষ্ট পার হয়ে এসে সে এখন কি অবস্থায় আছে, এরকম বিভিন্ন বিষয়গুলো এসেছে। আর আরেক দিকে সুমনা সিলেটের একজন ভার্সিটি পড়ুয়া ছাত্রী, তার জীবনের নানান ঘটনা এবং তার সাথে সাথে বৃষ্টির কিছু সম্পর্ক, এই ব্যাপারগুলো মূলত এই বইটিতে এসেছে। এবং মাঝখানে মাঝখানে কিছু চরিত্র আমি দেখলাম যে চরিত্র আসলো গেল, দু একটা চরিত্রকে নিয়ে কথাবার্তা বলা হয়েছে, আবার তারা হারিয়ে গেছে। তো এই ব্যাপারটা আমার একটু ছাড়া ছাড়া লেগেছে, সত্যি কথা বলতে। অনেকেরই লাগতে পারে, কিন্তু ওই যে বললাম যে যারা বৃষ্টি পছন্দ করেন তাদের কাছে এই বইটা ভালো লাগবে। আর লেখকের লেখার ধরন খুবই সুন্দর, কবিতার মতো। আমার আসলে ভালো লেগেছে। আমি বইটিকে রেটিং দিয়েছি 3.5 মধ্যে। বইটা আমি কন্টিনিউ করতে আরও বেশি মজা পেয়েছি। এটার কারণ হচ্ছে আমার কাছে খুব রিলেটেবল প্রতিটা জায়গা। সিলেট আমার নিজের বাড়ি, সিলেট না ঠিক শ্রীমঙ্গল আমার বাড়ি, কিন্তু সিলেট শহরে আমার যাওয়া হয়, আমি সিলেট শহরটাকে চিনি। আর এদিকে ঢাকায় তো আমি থাকি, ঢাকায় যেসব জায়গায় আমি নিজে চলাফেরা করি, যেসব জায়গায় আমার ঘোরাফেরা করা হয়, প্রতিটা লোকেশন আমি আসলে এত ভালোভাবে রিলেট করতে পেরেছি। এই কারণেই বোধহয় বইটা আমার মানে শেষ করতে খুব একটা প্রবলেম হয়নি। আমি রিলেট করতে পেরেছি খুব বেশি বইটাকে নিজের সাথে। বইটার একটা জায়গা থেকে একটু কিছু লাইন পড়ে শোনাই, আমার বেশ ভালো লেগেছে ওই জায়গাটা। মানুষের মতো শহরের গায়েও বৃষ্টি মেখে থাকে। শহর কখনো নিজে মেখে নেয়, কখনো বৃষ্টি এসে মেখে দেয়। ঝুম বৃষ্টি হলে জবুথবু অবস্থা হয় তার, আর ঝিরিঝিরি হলে একটু স্থবির লাগে, কিন্তু নিয়ম মতোই চলে সবকিছু। খুব খেয়াল করলে তাকালে দেখা যাবে পথের পাশে দাঁড়িয়ে থাকা গাছটা যখন ভিজছে, তার নিচে দিয়ে চলে গেল মানুষ। তার মাথার উপর ধরা একটা ফাইল, সম্ভবত সচিবালয়ে যাবে। পল্টনের পুরনো বইয়ের দোকানও চলে মাঝারি বৃষ্টিতে। মোটা পলিথিনের ছাউনি দিয়ে তারা বিক্রি চালিয়ে যায়। শুক্রবার জুম্মার পর অনেকেই বই দেখতে আসে। আর হাইকোর্ট মাজারের দিকে গেলে দেখা যাবে সেখানে ঢিলাঢালা অবস্থা। বৃষ্টি মারিয়ে দূর থেকে তেমন কেউ নামাজে আসে না,
কাছে পিঠে যারা তারাই আসে। নামাজের কিছুক্ষণ পর এলাকাটা শান্ত হয়ে যায়, তবে যতক্ষণ বৃষ্টি হয় একটানা শোনা যায় নীল পলিথিনের উপর বৃষ্টি পড়ার শব্দ। কেননা এই জায়গাটায় বেশ কিছু অস্থায়ী ঘর আছে, সেখানে বসবাস করে কয়েকজন মানুষ। নীল পলিথিন দিয়ে তাদের ঘর, হয়তো সংসার। এরকম নানান রকম দৃশ্যপট দেখা যায় বইটার মধ্যে। তো যারা পড়তে চান তারা অবশ্যই পড়ে দেখতে পারেন এবং আমাকে জানাতে পারেন যে আপনাদের বইটা কেমন লাগলো। আর কেউ যদি পড়ে থাকেন বইটা, আমার যা মনে হয় যে অনেকেই আছেন যারা বইটি পড়েছেন, তাদেরকেও বলছি তারা কমেন্টে জানাবেন বইটা আপনাদের কেমন লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।